দেশের জন্য কুদ্দুস ভাইরা যেমন ৭১ সনের মুক্তিযুদ্ধের সময় একজন বক্তব্য বলেছেন, বিশেষ করে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, উনি একজন মুক্তিযোদ্ধা। উনি ওনার বক্তব্যে বলেছেন মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে ৯০-এর গণ অভ্যুত্থান বা ২৪-এর জুলাই আগস্টকে আমরা একই সাথে মূল্যায়ন করার চেষ্টা করি। কখনো কখনো ৪৭ বা অন্যকেও আমরা ৬৯-এর সাথে টেনে আনার চেষ্টা করি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ঘটনাই তার নিজস্ব আঙ্গিকে ওই সময়ের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা নিঃসন্দেহে। কিন্তু মুক্তিযুদ্ধ জাতির জীবনে বারে বারে আসে না। যেমন অভ্যুত্থান, ৯০-এও আমরা আন্দোলন করেছি, ২৪-এও আন্দোলন করেছি। এটি কিন্তু মাঝে মাঝে আসার সুযোগ আছে। যখন কেউ স্বৈরাচারী হয়ে যায়, কেউ নিজেকে সব কিছুর ঊর্ধ্বে মনে করে, তখন একটি পর্যায়ে যে দম্ভের পতন হয়, যেটি ২৪-এ এই দেশের মানুষ অংশগ্রহণ করেছে, দেখার সুযোগ হয়েছে। আর আমাদের মতো মানুষের তিনটি দেখার সুযোগ হয়েছে। আমরা ৬৯-ও দেখেছি, ৭১-ও দেখেছি, ৭৫-৭৬-ও দেখেছি, ৯০-ও দেখেছি, ২৪-এর জুলাই আগস্টও আমরা দেখেছি, ১৭ বৎসরের দুঃশাসনও দেখেছি। কাজেই ওই স্বাধীনতা কোনো জাতির জন্য একবারই আসে, এবং এটি ইচ্ছা করলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। মুক্তিযোদ্ধা হতে হলে, এখানে আমার সামনেও আরো কয়েকজন মুক্তিযোদ্ধা বসা আছেন দেখতে পাচ্ছি, আমি প্রথম খেয়াল করি নাই। যাই হোক, ওনাদের যে ত্যাগ, ওনাদের যে অবদান জাতি সবসময় সম্মানের সঙ্গে করে, এবং ওনাদের যে অর্জন, অর্থাৎ আমাদের আজকের যে অবস্থান, আমি সব সময় বলি, দেশ যদি স্বাধীন না হতো, আমি হয়তো বনে বাজারে মাছ টাছ ধরতাম, এই পর্যায়ে আসতে পারতাম কিনা এটা হলফ করে বলা যায় না। কিন্তু এই দেশ, এই পতাকা, এই ভূখণ্ড, এই সার্বভৌমত্ব আমাদেরকে আজকে সম্মান দিয়েছে। সো উই নিড টু বি, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এবং তাদেরকে সসম্মানে তাদের যে স্থান, সেটিকে আমাদের সেই স্থানেই রাখা উচিত।